আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকে বাহিরের ওয়েদারটা খুবই ভালো ছিল, যার কারণে আম্মু ভাবলো যে আমরা আজকে কেননা ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করি। তো যেমন কথা তেমন কাজ, এখানে আমরা চুলার ভিতরে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। এটার ভিতরে বেসিক্যালি আমরা হলুদ, মরিচ এবং লবণ দিয়েছি। আর আমাদের এটা মাখানোর সময় মনে ছিল না, আই এম ভেরি ভেরি সরি। আর এখানে রয়েছে হলো কাঁচকলা, আলু, এগুলো মাছগুলো আর এগুলো একসাথেই মাখানো হয়েছে। সো ওইটার ভিতরে যেগুলো দেওয়া হয়েছে এটার ভিতরে তাই দেওয়া হয়েছে। তো বলতে বলতে আমরা এখানে কাঁচকলা এবং আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা এটা ভাজার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে যদি এটা বেশি না পুড়ে যায়। বেশি পুড়ে গেলে এটা একটু খেতে তিতা তিতা লাগবে, তখন আশা করি আপনাদের কাছে একেবারেই ভালো লাগবে না, যেহেতু এটা একটা মজার খাবার। সো তাই ভুল করবেন না, আপনারা এটাকে ভালোভাবে করবেন। আমরাও ভুলটা করিনি। আর আপনারা প্লিজ আমাদের সাপোর্ট করবেন, বিকজ আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তো বলতে বলতে আমাদের এখানে এগুলো ভাজা হয়ে গেল। এখন আমরা আমাদের চুলায় একটা পাতিল নিয়ে নিব, মানে যেটাতে আপনারা রান্না করবেন। দেখতে হবে আপনারা বেশি রান্না করছেন না অল্প, সেই অনুযায়ী পাতিলটা নেবেন। আর এখানে আমরা পাতিলের ভিতরে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। আপনারাও আপনাদের মতো দিয়ে দিবেন, আপনারা বেশি খান নাকি কম খান। তো প্রথমে আমরা অল্প করে পেঁয়াজ দিই, বাট আমাদের কাছে সেটা ভালো লাগেনি, তাই আম্মু আরও বাড়িয়ে দিয়ে দিয়েছে। এই তো। আর এখন আমরা রসুনও দিয়ে দিব, কারণ রসুন ছাড়া কোনো তরকারি খেতে একেবারেই মজা না। সো তাই আমরা এখানে রসুনটাও দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু বাদামি রং করে ভেজে নিতে হবে। আর আপনারা প্লিজ আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন, বিকজ এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। অ্যান্ড আশা করি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়াবেন। এটাই আপনাদের কাছে আমরা চাই। এখন এই তো এগুলোকে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে, এখন আমাদের একটু তেলটা কম পড়েছে, সো তাই আমরা তেলটা দিয়ে দিয়েছি আর একটু। এই তো বললামই তো যে তেল আপনাদের মতো করে দিবেন, সো আমাদের কম পড়েছে তাই আমরা আবার দিয়েছি। এই তো বলতে বলতে এটা প্রায় হয়েই যাচ্ছে। তো এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব, মিক্স মিক্স মিক্স। এই তো প্রায় হয়ে গিয়েছে আমাদের ভাজা। তো এখানে আমরা এখন পরিমাণ মতো পানি অ্যাড করব, কারণ না পানি ছাড়া তো হবে না। তাই বেশি করে না, অল্প করে জাস্ট এটাকে কষানোর জন্য। তাই আমরা দিয়ে এটাকে একটু জাল হতে দিব। অল্প করে পানি দিবেন, আবার বেশি পানি দিবেন না, তাহলে মশলাটা কষতে অনেকক্ষণ টাইম লেগে যেতে পারে। তো এই তো এটাকে আমরা একটু মিক্স মিক্স করে নিয়ে নিই। এখানে দিয়ে দিয়েছি আমরা ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ মরিচ, 1.5 চামচ মরিচের গুঁড়া, এবং 1 চামচ হলুদটা একটু কমিয়েই দিবেন, বিকজ হলুদ দিলে তরকারি খেতে কোনো খাবারই খেতে মানে মজা হয় না। আমি একটু তোতলিয়ে যাচ্ছি, সরি। তো এই তো এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করব, বাট তার আগে আমাদের আদা রসুন দেওয়াটা খুবই জরুরি। এই তো আমরা দিয়ে দিলাম, আর লবণও দিব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম আমরা, দেন আমি পরে দিয়ে দিয়েছি, ভুলে গিয়েছি যে এখনই দিয়ে দিব। আর এই মশলাটাকে কষানো খুবই জরুরি, খুবই। সো এটাকে আমরা এখন কষতে দিব কিছুক্ষণের জন্য। আর এই তো আমরা এখন লবণও দিয়ে দিব গাইস। এই তো, বিকজ লবণ ছাড়া কোনো তরকারি খেতে মজা না। অ্যান্ড মানে বিলিভ মি, এত মজা হয়েছিল তরকারিটা যে আমি ভুলতেই পারিনি। সো আমাদের এখানে মশলাটা এখন আমরা কষতে দিব, মানে ওই যে ইগুলো দিয়ে, কাঁচকলা ওইগুলো দিয়ে এখন কষতে দিয়ে দিব, বিকজ এগুলোকেই কষানোটা জরুরি আমাদের। শুধু কাঁচকলা এবং আলুগুলো দিয়ে দিব, আমরা মাছটা লাস্টে অ্যাড করব। এই তো বলতে বলতে সবগুলো দেওয়া হয়ে গেল। এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এই তো এটাকে ভালোভাবে এখন মিক্স করে নিব আমরা। এখন এখানে একটু পানি অ্যাড করে দিতে হবে আমাদের, বিকজ
নাহলে এটা সিদ্ধ হবে না। যদিও এটাকে আমরা ভেজে নিয়েছি, তাও সিদ্ধ হওয়াটা খুবই জরুরি, বিকজ সিদ্ধ না হলে আপনারা খেতেই পারবেন না। আর আমাদেরটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছিল। তো এখানে আমরা এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে রেখে দিব মশলাটা কষার জন্য। আর এখানে আমরা মশলাটা কষার পরে ইলিশ মাছ যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই তো ইলিশ মাছটা কি কড়া করে ভাজা হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই তো বলতে বলতে আমাদের দেওয়া হয়ে গেল মাছগুলো, এবং মাছগুলো দিয়েও এখন আমাদের ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এই তো বলতে বলতে আমাদের ঝোল একটু শুকিয়ে গিয়েছে, আর মাছগুলো ভালোভাবে মশলাগুলো সফট করে নিতে পেরেছে। সো তাই এখন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এখনও বাকি আছে, বিকজ আমরা কাঁচামরিচ দেই নাই। এখন আমরা মাঝখান থেকে চির করে কেটে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু আপনাদের মনে রাখতে হবে আপনারা গুঁড়ামরিচ দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কাঁচামরিচটা একটু বুঝে দিতে হবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন বা করেন না। এখন এটাকে দিয়ে আমাদের কিছুক্ষণ লাড়াচাড়া করে ঢেকে রেখে দিতে হবে, বিকজ মরিচগুলো সিদ্ধ করতে হবে আমাদের। এই তো মরিচগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। আর একটু পানি অ্যাড করে দিচ্ছি, বিকজ আমরা বেশি ঝোল খাই, এবং আপনারা আপনাদের মতো করে দিতে পারেন বেশি ঝোল নাকি কম ঝোল। তো সেই মোতাবেক আমরা একটু বেশি ঝোলই খাই, তো তাই বেশি ঝোল। আর এখানে হয়ে গেছে। এখন আমরা দিব ধনিয়া পাতা। আপনারা যারা ধনিয়া পাতা না খান তারা স্কিপ করতে পারেন চাইলে, আর যারা খান তারা দিতে পারেন। আমরা খাই তাই আমরা দিয়েছি। এই তো এখন আমরা জিরাও দিব, বিকজ আমাদের জিরা দেই নেই, আমরা শুধু ধনিয়া, মরিচ এবং হলুদ, লবণ এগুলো দিয়েছিলাম। আর এখন জিরাটা অ্যাড করে দিলাম। এই তো বলতে বলতে হয়ে গেল দেওয়া। এখন এটাকে আরেকটু কষাতে হবে, মানে আর 5টা মিনিট, আর বেশিক্ষণ না, 5টা মিনিট একটু লাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। আর এভাবেই রান্না হয়ে যাবে আমাদের মজাদার কাঁচকলা আর ইলিশ মাছ। দ্যাটস ইট ফর টুডে। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।